ম্যাড্রাসের সেট আছে, দুটোই সেম কালারের মধ্যে আছে। তো এর পেছনে আছে এর মাদি, এই যে ডিমে আছে, ডিম তা দিচ্ছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমি ফিরোজ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ড্রিম পিজন লফট। তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই আমার ভিডিওতে স্বাগতম। তো তোমরা সবাই জানো আমি লফটের ভিডিও সেল ভিডিও করে থাকি। তো আমার লফটে কী কী পায়রা আছে তোমাদেরকে আজকে সেটা ভিডিওর মাধ্যমে শখ করাবো। তো চলো তোমাদেরকে পায়রাগুলো শখ করাই। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা জানো যে এটা আমার লফট। তো যারা নতুন সাবস্ক্রাইবার ভাইরা আছো, তো তোমরা আগে আমার লফটটা দেখে নাও, এটা আমার লফট। তো চলো লফটের ভিতরে গিয়ে তোমাদের পায়রাগুলো দেখাই। প্রথমেই শুরু করি 3 পিস বাচ্চা দিয়ে। তো এখানে 3 পিস বাচ্চা ছিল না, এখানে 4 পিস বাচ্চা ছিল। তো এগুলো তল গরমের বাচ্চা আছে, চারটে ছিল। তো একটা বাচ্চা বিকেলবেলা মারা গেছে কোনো কারণে। তো এর সামনে দেখছো একটা আবলুক নর আছে। তো এর পেছনে আছে এর মাদি, এই যে ডিমে আছে, ডিম তা দিচ্ছে। তো দুটো পায়রারই হলুদ চোখ আছে। তো দুটো পায়রাই নিচে খেলা পায়রা, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটে পাঁচটা করে খেলে। তো এদের যদি বেবি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, এদের বেবি আমি তোমাদের মধ্যে একজনকে গিফট করব। তো এই ছিল আমার আবলুক পেয়ার। তো চলো নেক্সট পেয়ার তোমাদেরকে দেখাই। এই সামনে দেখতে পাচ্ছ আমার লোটনের পেয়ার, এই যে এখানে এটা নটটা, আর এই যে না সরি এটা মাদাটা, এটা নটটা। তো এখানে বাচ্চা ছিল কিছুদিন আগে, মাদি গাফুলি ভরে আছে, বাচ্চাগুলো আমি বেছে দিয়েছি। বেছে দেওয়ার কারণ হচ্ছে এই মাদিগুলো বাচ্চাগুলো বেছে দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে এরা আবার ডিম দেবে। তো ওই জন্য বাচ্চাগুলো বেছে দিলাম। তো আমারও টাকার দরকার ছিল, পায়রার খাবার শেষ হয়ে গেছিলো। তো ওর জন্য আরও বাচ্চাগুলো বেছে দিলাম আমি। তো নেক্সট টাইম যদি এবার নেক্সট যে বাচ্চাটা হবে, তো সেই বাচ্চাটা আমি আমার কোনো সাবস্ক্রাইবার ভাইকে গিফট করব। তো যে ভাই নিতে চাও কমেন্ট করো। তো কমেন্টের মধ্যে থেকে আমি একজনকে সিলেক্ট করে তাকে লোটনের বাচ্চা গিফট করব। তার লোটনের বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে, আমার এখানে আসতে হবে। এখানে একজোড়া দেখতে পাচ্ছ আমার মানে ম্যাড্রাসের সেট আছে, দুটোই সেম কালারের মধ্যে আছে। মাদিটা চোখটা ডিপ লাল, নটা একটু হলুদ টাইপের আছে। তো পায়রা দুটো সেম কালার আছে, ওড়ান আছে 3 থেকে 4 ঘন্টা। তো মাদিরা চোটেল আছে, নটটা সিম্পল আছে দেখতে পাচ্ছ। তো আমার একটা ম্যাড্রাসের সেট আছে, এর এখন ডানা কাচি করা আছে, এগুলো নিয়ে তুলেছি। আর এদিকে আমার নিচে আর এক পেয়ার আছে, এই যে বাচ্চাটা, এই বাচ্চার বাবা আছে নিচে। তো কোথায় গেল? ওই কোনায় যে বাচ্চার বাবাটা ডানা লক হয়ে গেছে, যেটা আমি ডানাগুলো তুলে দিয়েছি। তো এখন কি ওষুধ দেবো বুঝতে পারছি না, ডানাটা লক হয়ে গেছে, একটা ডানা সাইডে ফুলের মতো হয়ে গেছে, ওখানে মনে হচ্ছে ভেঙে টাইপের গেছে। তো ওই জন্য এখন ডানা তুলে দিয়েছি, ডানা আবার গজাচ্ছে, দেখা যাক ডানা গজানোর পরে বাচ্চা ধাড়িটাও উঠতে পারে নাকি। আর এই যে দেখতে পাচ্ছ জিরিয়া টাইপের এটা একটা কালাঙ্কা ম্যান্ডাজের ইয়ে। তো একটা বাচ্চা এদের কালাঙ্কা বেরোয়, এর বাবা মার একটা বাচ্চা কালাঙ্কা বেরোয়, আর একটা বাচ্চা সিম্পল ম্যান্ড্রাজ বেরোয়। তো এর একটা জোট ছিল, নটটা মারা গেছে। তো এই জন্য এটা এখন সিঙ্গেল আপাতত আছে। ম্যাড্রাজ একটা সিঙ্গেল পিস নর আছে। আর এখানে যে পেছনে একটা দেখছো, এটা একটা গিরিবাজের বাচ্চা আছে। তো এর বাবা মা অসুস্থ হয়ে আছে। তো এই যে ছাপা প্রিন্টের মাদিরা দেখছো গিরিবাজের, এটা হচ্ছে এই বাচ্চাটার মা। আর এই একটা মকাই আর ম্যাড্রাজের ক্রসিং বাচ্চা, দেশি বাচ্চা বলতে পারো। আর ওই সাইডে আমার সবথেকে পুরনো যে কালদমের নটটা, আর পেছনে একটা বাজি ছাড়া গিরিবাজের মাদি, এরা সেটা আছে, এদের দিয়ে আপাতত ফস্টারিং করাচ্ছি। আর এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা একটা তলগরমের বেবি বলতে পাটটা আমার একদিন গিফট করেছিল। তো এটা ছোটোবেলায় এনেছিলাম, পায়রাটা অনেক বড় হয়ে গেছে। তো তোমরা অনেকে জানো আমার অনেক পায়রা ছিল, পায়রাগুলো কিছুদিন আগে রোগ লেগে পায়রাগুলো মারা গেছে। তো আমার লফট পুরো খালি হয়ে গেছে, আমি আস্তে আস্তে লফটে আবার পায়রা কালেকশন করছি। তোমাদের কাছে যদি কোনো ভালো ব্লাড লাইনের ম্যান্ড্রাস বা ভালো ব্লাড লাইনের গিরিবাজ থাকে তোমরা আমাকে অবশ্যই জানিও। তো যে দাদা ভাইদের কাছে থাকবে আমি তাই সেই দাদা ভাইদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। তো আমার লফটটা তোমাদের আজকে শখ করলাম। তো তোমাদের যদি কারো লফটের ভিডিও করার প্রয়োজন মনে করো যে আমি লফটের ভিডিও করব, তো আমার সাথে কন্ট্যাক্ট করো, সেই দাদার বাড়িতে গিয়ে আমি লফটের ভিডিও করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, তাহলে পায়রাগুলো কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। খুদা হাফেজ, ভালো থাকবেন।